भाइयों बहनों, मैंने ये किया, बाहर से काला धन लाएंगे, 15 लाख दे देंगे। जों दाइबो खराब दिसानानै चिनि फानमान खातांगि माले जत्तनि माया गोनां चिनि बुबाग्रासे चिनि लगियो ओंखाय जों दाइ आजुगै दंनाय हायदा आजुगै दंनाय हायदा जे बुबाग्रा हामिया चाया अन्त दैसे चिनि बागै हामिया चाया अंगै सातुं हिया वाति हिया नाबार हिया इनै जो हिमै दं ओंखाय जों सिरिंका आजुग दंनाय हायदा दंया ना এর জন্যই বিগত দিনে আমরা দেখেছি যে 2018 নির্বাচনে আমি নিজেও চেয়েছিলাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক জনগণই চেয়েছিল যে 25 বছরের দুর্নীতির সরকারকে হাটিয়ে একটা নতুন সরকার গঠন করব, যেই সরকার আমাদের ভাগ্যটাকে একটু পাল্টিয়ে দেবে। নির্বাচনী ইশতেহার দিয়েছিল, নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা প্রত্যেকেই শুনেছি, প্রত্যেকে জেনেছি, আমরা সবার নজরে সেটা আসে যে আমাদের জন্য অনেক কিছু প্যাকেজ তৈরি করে দিয়েছিল, ওনারা দেখিয়েছিল। যুবকদেরকে স্মার্টফোন দেবে, বৃদ্ধ ভাতা, কন্যা সন্তান ভাতাকে 2000 টাকা করে দেবে, রেগা শ্রমিকদেরকে 340 টাকা করে দেবে, যারা চাকরিজীবী তাদেরকে 7 পে কমিশন দেবে, অনেক কিছু 15 লক্ষ টাকা করে বহিরাজ্য থেকে কালাধনকে টেনে এনে দিবে। আমাদেরকে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। আমাদের প্রধানমন্ত্রী শ্রী মোদীজিও এসে বলেছিলেন, ভাইও বহনো मैंने ये किया, बाहर से काला धन लाएंगे, 15 लाख दे देंगे। এই কথা বলেছিল। এই কথা বলার পরে আমরাও একটু আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণেরাও চেয়েছিল, হ্যাঁ 15 লক্ষ যদি আমাদের জনধন যোজনার মাধ্যমে যদি 15 লক্ষ টাকা এসে পড়ে তাহলে আমাদের ভাগ্যটাও একটু চেঞ্জ হবে, তাই না? কিন্তু সরকার আসার পরে কি হয়েছে? সরকার ফাইমানি পরে চুম্ব যতন চলো পাল্টাই হেনেছেন হিমলাইকা ফিয়া চিনি বাইক তামুখা চিনি ত্রিপ্রাসরনি বাইক হংকাই চিরানিয়া মাদক বাড়িও থাঙ্গে আন্দোলন খাইয়া থাকতেনি অধিকারনি আন্দোলন খাইয়া থাকতেনি চলো গুল্লি খাই হে গুল্লি মাছাখা নরম মুজুলা কামাইয়া কক মুজু তো বলে না। বিজেপি সরকার আসার আগে বলেছিল বিমল সিনহার যে হত্যাকারীদেরকে সিবিআই তদন্ত করিয়ে সব বাইকে অ্যারেস্ট করবে, সঠিক পৌন তিনি অধিকার নাই থাকা কেটে খেলাই যাখা রুশ বেলিনি তদন্ত খেলাই নেই থাকা কেটে খেলাই যাখা খেলাই যাকে না। 15 লক্ষ টাকা কেউ পেয়েছেন এখানে? কেউ পাইনি তো না। যারা যারা পেয়ে থাকেন ওনারা চুপ থাকবেন, আর যারা পাইনি শুধু তারাই বলুন। 15 লক্ষ টাকা করে আপনারা কি পেয়েছেন? 2000 টাকা বৃদ্ধ ভাতা পেয়েছেন? যুবক যুবতীরা স্মার্টফোন পেয়েছেন? 340 টাকা করে রেগা ভাতা পেয়েছেন? তাহলে কোথায় সুশাসন? ওনারা বলেছিল ঘরে ঘরে সুশাসন, সেটা তো ঘরে ঘরে সুশাসনের কথা, যে বিজেপি সরকারের মাধ্যমে যে একটা ঘরে ঘরে সুশাসনের নামে যে একটা প্রচার চলে, আমার মতে তো সেটা যুক্তিতেও আসে না। ঘরে ঘরে আপনি কিভাবে আপনি সুশাসন দেবেন? যেই করে আমাদের অনেক এদিকে এলাকার ডিপ্রাসা বলুন এবং পুরাতন বাঙালিরা বলুন, ওনারাও কিন্তু বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত ভাবে ওনারা রয়েছেন। যার ঘরে দুমুঠো চাউল আনার জন্য, দুমুঠো ভাত মুখে তোলার জন্য সামর্থ্য নেই, তাদের ঘরে কিভাবে সুশাসন আসবে? যে বড় নিনুক্ষম তিনি সামুকাইকে মাইসে মাসিয়া বিনি নগর বাইকে সুশাসন খেলাই নাই। যদি বলতো রাজ্যে আমরা সুশাসন আনবো, সে কথা একটু যুক্তিসঙ্গত বলে আমি মেনে নিতে পারতাম। কিন্তু ঘরে ঘরে কিভাবে সুশাসন দেবেন আপনারা? ঘরে ঘরে সুশাসনের কথা তো দূরে থাক, সবকা সাথ সবকা বিকাশ বললেন, যে কয়েকজন কন্ট্রাক্টর, কয়েকজন নেতাদের সারা বাদ বাকিদের কোন বিকাশ হয়েছে কি? সবকা সাথ সবকা বিকাশ হয়েছে? যতই বিকাশ নিয়া কোন দিন ভালো নিয়া বিকাশ সাবনিংখা বিকাশ মানিংখাই কয়েকজন নেতার আপনি, কয়েকজন কন্ট্রাক্টর আপনি টেন্ডার পেন্ডার নালাইয়ে বরফনি বিকাশ সংখ্যা ফিয়া চিনি ও যে সামুং টাঙ্গি জানাই রক আমাদের মতো যারা দারিদ্র, যারা শ্রমজীবী লোকেদের ভাগ্যটা সেখানেই পড়ে রয়েছে। আমাদের কোনো বিকাশ হয়নি। জিরো ভায়োলেন্সে ওনারা নির্বাচন করিয়ে দেবে বলে নির্বাচন কমিশন থেকে কথা দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্বাচন ঘোষণা দেওয়ার মাত্র 6 ঘন্টাও পূরণ হয়নি, তখন আমাদের মতো সেই আমাদের টিপ্রা মথার কর্মী, কৃষি সংগঠনের কর্মী প্রণজিৎ নমশূদ্রকে ওনারা খুন করে ফেললেন। কিসের ভয় তাদের?
যদি ওদের সুশাসন যদি থাকতো, ঘরে ঘরে যদি সুশাসন থাকতো, সবকা সাথ সবকা বিকাশ যদি করেই থাকতো, তাহলে মানুষ তাদেরকে পছন্দ করে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীরা ভোট দান তাদেরকেই করবে। তাহলে কিসের বই? তাহলে কিসের বই? বাইক বাহিনী লাগিয়ে রাজনীতির সন্ত্রাস চালিয়ে ওনারা কি বোঝাতে চাইছেন? মেন কপকা জায়গা সেবলে বরং কিরমানি হাপকা সে ত্রিপুরা মথা উবাগ্রানো কারই ও ত্রিপুরা রাজ্য তাই কেব সরকার গঠন খাইমালিয়া আবো স্রাই স্রাই সাইমাতা আমাদের বাদে আবুগি হ জড়াবো जों যতনি খুবনো খনাবো সে বুবাগ্রা। কেননা বুবাগ্রাই একমাত্র ত্রিপুরা রাজ্যের সঠিক পরিবর্তন আনতে পারে এবং শান্তি সম্প্রীতির কথা অনেকেই বলে, সঠিকভাবে শান্তি সম্প্রীতি আনতে পারবে একমাত্র আমাদের মহারাজ, আমাদের বুবাগ্রা। আমাদের সেই রাজ পরিবার দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিচয়, সেই রাজ পরিবারের দ্বারাই যে বিগত দিনে নিপীড়িত, শাসিত, বঞ্চিত হয়ে পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছেন তাদেরকে এখানে জায়গা, মাথা উচ্চ জায়গা দান করে দিয়েছিলেন সেই রাজ পরিবার। তাহলে কেন আমরা রাজ পরিবারের সাথে থাকবো না? কেন আমরা মহারাজকে সাথে দেব না? আমরা এর জন্য মহারাজকে নৈতিকভাবে সমর্থন করি। এই মুহূর্তে এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে মহারাজ সবার স্বার্থে কথা বলে। মহারাজ অনেক সময় আমার আগে যে বক্তা উনিও বলেছিলেন, অনেক লোকেরাই, অনেক সম্প্রদায়ের লোকেরাই বলেন যে মহারাজের তীব্রামথা নাকি সাম্প্রদায়িক কথা বলে। মহারাজের তীব্রামথা কখনো সাম্প্রদায়িক হতে পারে না। কেননা যেই জাতি অধিকারকে নিয়ে কথা বললে সেটা কখনো সাম্প্রদায়িক হয় না। যদি আমি তিপ্রাসা হই, আমি তিপ্রাসা জাতির কথা বলবো, আমি তিপ্রাসার অধিকারকে নিয়ে কথা বলবো, কিন্তু আমি অন্য জাতিকে কখনো তুচ্ছ বলে দাবি করি না। যিনি যদি মণিপুরী হন, মণিপুরী সমাজকে নিয়ে কথা বলবে, মণিপুরীর অধিকারকে নিয়ে কথা বলবে, তাকে আমরা কি সাম্প্রদায়িক বলতে পারবো? পারবো না তো না। যদি বাঙালি জাতি হই, আমরা বাঙালি ঐক্য হও, আমাদের বাঙালির বঞ্চিত, লাঞ্ছিত, শোষিতর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো যদি বলে, কি তাকে আমরা সাম্প্রদায়িক বলতে পারবো? পারবো না তো না। সবারই অধিকার আছে গণতন্ত্রের অধিকারে। ও গণতন্ত্র অধিকার যত জাতি নিন, যত হদানি, যত দফারিন জানি যা অধিকার নি কখনো খরাং পিছানানি অধিকার তবু ও অধিকার একমাত্র রিউই মান্নাই গাই সিনি বুখা কুয়ার বুবাগ্রা আর বুবাগ্রা নেই তিনি সামুন্য নুবইন তাবুকনি অজরাও নাইকা। ত্রিপুরা জাতিরা বলছেন যে হে মহারাজ একমাত্র সঠিক পরিবর্তন করতে পারে। অনেকে অনেক কথা বলে, অনেকে উন্নয়নের কথা বলে এবং সহযোগিতার কথা বলে, কিন্তু সঠিকভাবে আমাদের মহারাজ ছাড়া কেউ সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেখায়নি। বিগত দিনে যখন প্রথম লকডাউন শুরু হয়েছিল, লকডাউন শুরু হওয়ার সাথে সাথে অনেকের ঘরে ঘরে চাউল ডাউল ছিল না। তখন ত্রিপুরা মথার ওয়ারিয়র্সদেরকে অর্ডার দিয়ে ওয়ারিয়র্সের নিজের পকেট থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। বহিরাজ্যে আমাদের অনেক ত্রিপ্রাসা, বাঙালি, মণিপুরি, মুসলিম, যত জয় জাতের লোক ছিল বহিরাজ্যে যারা আটকিয়ে পড়েছিল, তাদেরকে মহারাজ নিজের পকেট থেকে সহায়তা করে, সাহায্য করে এই রাজ্যে আবার এনেছে। সেই কথা কেউ ভুলে যায়নি। आपको केव बोलते थां ओके बोला आज और की महाराज ना देना क्या ए बो मणिपुरी बोलो तार दी, बो बंगाली बोलो तार दी, बो त्रिपुरा बोलो सिमिरी दी, आपको सारे साकाबा saya बोले ना महाराज যত্তনি বাগিন মহারাজ বুবাগ্রা, যত্তনি বাগিন বুবাগ্রা আবুনি বাগি আবু আমাদের এই ত্রিপুরা রাজ্যের অনেক বঞ্চিত, লাঞ্ছিত বিগত দিনের পুরাতন বাঙালিরাও দেখেছেন, ওনারাও কিন্তু বঞ্চিত। ওনারাও দেখছেন যে আমরা আমাদের অধিকারের আওয়াজ যদি তুলতে হয়, মহারাজের ছাতার নিচে যদি না যায়, আমাদের অধিকারের কথা আমরা কখনো তুলে ধরতে পারবো না। জাতীয় রাজনীতিতে যারা ওনারা যে স্ক্রিপ্টটা লিখে দিবে সেটাই বলতে হবে। যে বড় সাউই নাই আকক ছিমিসি নং মাসা নাই মিনি বুখানি ক খুলো বই নং খাগলাপ তামই সাই মাংলা তিনি जों गुबुननि बदलनि जोंनि अबदल फाइमानि यागल जों सामानि खोनाय दिबा जों बिजेपियाव दंफोरो अकक सारा मुसुमफोर साइमेयो आइ साकाव हिजाबो हिnya दिबा ना कांग्रेसआ दंखायबो जोंनि हाइ कमान्ड जों फटोबो अकक सारिनो सिबिआइआव दंखायबो जोंनि आइ साकानि नेतारक साउ जों अकक सादिनो একমাত্র ত্রিপুরা মথাও ভাই সিমিছে সে জাতি যে জাতিনি অধিকার নেই কখনো সাউরি মানো
আমন কাজেই মহারাষ্ট্র যন্ত্রণা হামজাবো এবং এই 2023-এ আমরা সবার মুখেই শুনি, সবার আমরা গ্রামে গ্রামে গেলে শুনি, গ্রামে গ্রামে বুবাগরা, পাহাড়গঞ্জে বুবাগরা, বাজার হাটে বুবাগরা, সবার মুখেই বুবাগরা, যুবক যুবতীদের জন্য বুবাগরা এবং বৃদ্ধদের জন্য বুবাগরা। এই আওয়াজটাই একমাত্র আমরা শুনতে পেরেছি। এর জন্যই 2023-এ আমরা বুবাগরাকে জয়ী করে তুলব তীব্রামথার মাধ্যমে। অজাগাও অকগ্ন जों 2023 जेसाखायबो তীব্রামথা कप्लाय होननाय अकग्न जों सावै आंनि ग'फाराव थांनानै थांखा।